ওকে। লিড জেনারেশন করার এটা তো বুঝছেন যে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে যদি ক্রোম ইউজ করেন 9 ডট থেকে আপনি সোজা এখানে হচ্ছে ফর্মসে চলে যাবেন। আর যদি হচ্ছে অন্য কোনো ব্রাউজার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি 9 ডট পাইতেছেন না, সেই ক্ষেত্রে আপনি গুগলে ফর্মস লিখে সার্চ করবেন। তারপর এই যে দেখেন গুগল ফর্মস আসছে, তো আমি প্রথমটাতে গেলাম। যাওয়ার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিবেন। তো আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিলাম। এই ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেলটা লগ ইন থাকা লাগবে। একটা জিমেল খুলে নিবেন এই কাজের জন্য। পার্সোনালটা ইউজ করতে পারেন, দরকার কি, আপনি একটা নিজে একটা খুলে নিবেন। যে ওটা আমি ওই মনে করেন কোনো সময় লগ ইন করে ফালাই রেখে গেলাম, তাও আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, গুগল ফর্মস, আচ্ছা আমরা দেখি হচ্ছে কোশ্চেনটা দেখি হচ্ছে কোন ক্যাটাগরি কোশ্চেন আসে। এই ফর্মস এর কি কোশ্চেন মনে ছিল না? আচ্ছা, আমি ফর্মস এর কোশ্চেনটা বের করতেছি, এক সেকেন্ড। একটু খুঁজতে হবে, অনেক নিচে পড়ছে। না, এটা না, এটা লিখি। না, এটা না। ব্লগ পোস্ট অন পেজ এসইও। রিসার্চ দেন। আচ্ছা, পাইতেছি না, পরে খুঁজে দেখতে হবে। তো আমি মুখেই বলি। আহ, ধরেন হচ্ছে ইবুক রিলেটেড হচ্ছে আপনার হচ্ছে ফর্মস কালেক্ট করতে বলে, যে আপনি একটা রাইটার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ইবুক প্রোভাইড করতেছেন ফ্রিতে। তো সেই ক্ষেত্রে আপনার কাস্টমার যারা বা যারা আপনার হচ্ছে পিডিএফ রিডার, তাদের ইনফরমেশন কালেক্ট করতে, প্লাস একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। তো ইবুকের জন্য আমরা এখানে কি লিখবো দেখেন, আমরা লিখি ইবুক। এটা যে কোনো ক্যাটাগরির ইবুক হইতে পারে, আমি লিখি ইবুক। এটা আমি যে কোনো ইবুক লিখতে পারি। আচ্ছা, আমি ইবুক ডিজিটাল মার্কেটিং দিলাম। তো এখানে একটা ফর্ম ডিসক্রিপশন আছে, দেখছেন? এখানে আমাদের একটা ডিসক্রিপশন লিখতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা চ্যাট জিপিটি বা ক্লডের হেল্প নিব। তো আমি চ্যাট জিপিটি তে গেলাম। যাওয়ার পরে এখানে লিখবো রাইট a short description about digital marketing free ebook for Google Form। আমি কি লিখলাম যে হচ্ছে রাইট এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ফ্রি ইবুক ফর গুগল ফর্ম।
লিখার পর আমি হচ্ছে আচ্ছা ইন্টারপ্রেস হচ্ছে না, হচ্ছে কি সমস্যা। আচ্ছা ইউ ক্যান সেন্ড আপ ওয়ান ফাইল রিমুভ ওয়ান টু কন্টিনিউ। আমি কি আছে যে আমি রিমুভ করবো আবার নতুন করে? দেখছেন চ্যাট জিপিটি মাঝে মধ্যে এই ঝামেলা করে। আচ্ছা চ্যাট জিপিটি যেহেতু ঝামেলা করতেছে আমরা ক্লড দিয়ে কাজ করবো। পরীক্ষার হলে একটা জিনিস নিয়ে টাইম নষ্ট করবে না কোনো সময়। তো আমি দিলাম ক্লড রে। তো সেম জিনিসটা ক্লড রে লিখার পর দেখেন ক্লড আমাদের হচ্ছে দিয়ে দিছে। তো আমরা কি করব, এটা হচ্ছে কপি করব, করার পরে আমরা এই জায়গায় ফর্মস এর এখানে দিয়ে দিব। তো এই জিনিসটা আরেকটু সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, দেখে দেখেন আহ আচ্ছা এই যে দেখেন উপরে এই যে থিমস একটা অপশন আছে কাস্টমাইজ থিম, এটাতে আমরা ক্লিক করলে এই যে হেডারের এখানে চুজ ইমেজ, এখানে আমরা চাইলে আমাদের পিডিএফ এর জন্য একটা ইমেজ দিতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, ধরেন হচ্ছে আমরা গুগলে গেলাম, গুগলে যে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং ইবুক হেডার ফর ফন্টস লিখে যদি সার্চ দিই আমি, দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পোস্ট আসবে আমাদের সামনে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমাদের রেশিওটা মিলাই নিতে হবে। তো আমরা দেখি, তো সাপোজ ধরেন যে হচ্ছে আমরা এটাই নেই। ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট রাইট ক্লিক করব, করার পরে সেভ ইমেজেসে ক্লিক করব। করলে হবে কি ইমেজটা সেভ হয়ে যাবে, এই দেখেন জেপিইজি ফরম্যাটে সেভ হয়ে গেল। তো আমরা এখন ফর্মসে যাব, যাওয়ার পরে আমরা কই যাব, হেডার্সে যাব। এই যে দেখেন এই যে হেডার চুজ ইমেজ। তো এখান থেকে জাস্ট আপলোডে যাব, আপলোডে যে এখানে ব্রাউজে দিব, দিয়ে এটা হচ্ছে সিলেক্ট করে দিব হিরো রকার ওয়াই। মেসেজটা খারাপ হয় প্রচুর। নাও জেনারেট। ইমেজ জেনারেট করতে পারবে নাকি করবে না দেখি। ওকে ওরাই জেনারেট করতে দিছি, ও আমারে জেনারেট করে দিবে এখনই। ওকে, তো আমরা এটা কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে ডাউনলোড করে দিব পিএনজি আকারে। ঠিক আছে, পিএনজি আকারে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হইতেছে না কিন্তু। Sound. হুম, ঝামেলা। সেভ কপি টু ক্লিপবোর্ড।
তো হইলই না। আচ্ছা, এখানে দেখি পেস্ট করলে হয় কিনা। হচ্ছে না, এটা তো ডাউনলোডই হইতেছে না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটা র্যান্ডম ইমেজই দিয়ে দেই। দেখেন থিমস থেকে অনেক ধরনের থিমস পাবেন। আপনি চাইলে যে কোনো একটা থিমস অ্যাড করতে পারবেন, এই জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। ইবুকের সাথে এটা মোটামুটি যায়। এই দেখেন থিমস অ্যাড হয়ে গেল, এখানে আপনি আপনার কাস্টমাইজ ইমেজ দিতে পারবেন। বুঝতে পারছেন? কাস্টমাইজ ইমেজ আমি জেনারেট করতে পারবো, এটা এখান থেকে ডাউনলোড হচ্ছে না। তো হয়তো বা অন্য কোনো মাধ্যম ইউজ করতে হবে, তো সময় নষ্ট করতেছি। আচ্ছা, এবার একটু নিচে নামবো। আমাদের ইবুকের জন্য কাস্টমারের লিড কালেক্ট করার জন্য আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে নেম। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিব। তাহলে হবে কি, আপনার কাছে যখন ফর্মসটা যাবে আপনি যদি ফিল আপ না করেন তাহলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। তবে এখানে প্লাস আইকন আছে, প্লাসে যাব, লিখতে পারি অ্যাড্রেস। আমাদের যা যা লাগে আমরা তাতেই এখানে লিখবো। ওকে, প্যারাগ্রাফ আকারে থাকবে, প্যারাগ্রাফ দিতে পারেন বা শর্ট অ্যান্সার দিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম। দেন আমরা দিব কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিলে তারপরে আমরা এটা রিকোয়ার্ড করে দিলাম। দেন আমরা দিতে পারি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দেখেন অটোমেটিক্যালি ডেট সিলেক্ট হয়ে গেছে। ডেট সিলেক্ট না হলেও ডেট আপনি দিয়ে দিবেন। দিলে হবে কি, এখান থেকে তার মান্থ, ডে, ইয়ার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন। তো আমরা এখানে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের মাস্ট নিড, সেটা হচ্ছে ইমেইল। ঠিক আছে, ইমেলটা এখানে শর্ট অ্যান্সারে, হ্যাঁ ইমেলটা মাস্ট নিড। তো এটা শর্ট অ্যান্সারে থাকলো। আমরা এখান থেকে রিকোয়ার্ড করে দিব। এখানে হ্যাঁ, থ্রি ডটে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কি লিখবো, দাঁড়ান দেখি। ডিসক্রিপশনে কিছু লিখতে হবে না, শর্ট অ্যান্সারেও কিছু লিখতে হবে না। আচ্ছা, এখানে আহ এই যে রেসপন্স ভ্যালিডেশন, দেখছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে নাম্বার আছে, নাম্বার থেকে করলাম টেক্সট। টেক্সট থেকে কন্টেন্টসে যাবেন, যাওয়ার পর দিবেন ইমেইল। দেওয়ার পরে যে কাস্টম ইরোর টেক্সট, যদি হচ্ছে কোনো ইরোর থাকে সেই ক্ষেত্রে এই টেক্সটটা যাবে, রাইট দা কারেক্ট, এটা আমরা একটা শর্ট মেসেজ দিলাম। জাস্ট এই পর্যন্ত, কাজ শেষ। এরপর আমাদের এখান থেকে জাস্ট আমরা পাবলিশ করে দিতে পারি। তো আমরা পাবলিশ করে দিলাম, কিন্তু এখন আমাদের এটা অটোমেশন করতে হবে। আমরা তো এটা বানাইলাম একটা, আপনি ধরেন একটা কাস্টমার, আপনার কাছে হচ্ছে কিভাবে হোক পিডিএফটা যাবে, কারণ আমরা সেই প্রসেস করব। সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন আমরা কোথায় পাবো, এই যে দেখেন থ্রি ডট যে আছে না, থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এই যে গেট অ্যাডন্স নামের যে অপশনটা, অ্যাডন্সে যাব। গুগল ক্রোম ওয়েব স্টোর যেরকম দেখছেন না, এটা কাইন্ড অফ সিমিলার, যে হচ্ছে এটা আপনার ফর্মস এর হচ্ছে এক্সটেনশন। তো এখানে আমরা যদি সার্চ করি ইমেইল নোটিফিকেশন ফর গুগল ফর্মস, তো জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। তারপর এই যে দেখেন প্রথম যেটা আসছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। করার পরে আমরা ইনস্টল করে দিব। তো এটা একবার ইনস্টল করলে কিন্তু ইনস্টলডই থাকে। তো পরীক্ষার সময় যখন ফর্ম করবেন তখন এটা আনইনস্টল করে দিবেন একবার। আনইনস্টল কিভাবে করবেন আমি সেটাও দেখাই দিব, সমস্যা নেই। সিলেক্ট অল করে দিলাম। তারপর একটু নিচে নামবো, নামার পর জাস্ট কন্টিনিউ দিয়ে দেবো। দেওয়ার পরে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এই যে দেখেন ইন্টারফেস চলে আসছে। বাই এনি চান্স কোনো কারণে ভুলবশত আপনি এই ইন্টারফেসটা ক্লোজ করে দিচ্ছেন, তো কই পাবেন, এই যে দেখেন এখানে যাবেন, ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্মসে ক্লিক দিবেন, ওপেন অ্যাপে ক্লিক দিবেন। এবার দেখছেন এক্সটেনশনের একটা ইয়ে আসছে, লোগো আসছে, এটা অ্যাড করার কারণে।
তা আগে ছিল না। এ থেকে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ইমেল নোটিফিকেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। করার পরে যে নোটিফিকেশন নেম, এটা আমরা লিখতে পারি আচ্ছা ইবুক। ওকে, সেন্ডার্স নেম। তো সেন্ডার্স নেমটা কি? সেন্ডার্স নেম কিন্তু হচ্ছে আমি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি সেন্ডার যেহেতু, সেক্ষেত্রে আমি হব অথর অথবা রাইটার। ঠিক আছে, যেহেতু আমি ইবুক দিচ্ছি, অথর অথবা রাইটার, যে কোনো একটা। এখানে সেন্ডার্স ইমেল অ্যাড্রেস আমার ইমেল থেকে যাবে, তো আমার ইমেলটা সিলেক্ট করা আছে। দেন রিপ্লাই টু ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এই যে আপনি যেই সব আইটেম হচ্ছে অ্যাড করছেন ওইখানে ফর্মসে এখানে শো করতেছে। তো আমরা ইমেইলে রিপ্লাই করব। তো ইমেলটা সিলেক্ট করে দিলাম। তো ইমেল সাবজেক্ট, এখানে আমাদের কোনো কাজ নাই। আমরা একটু নিচে নামবো, আমরা জাস্ট কন্টিনিউ করে দিব। তো সিসি রেসিপিয়েন্টে আমরা ইমেল করে দিলাম, ঠিক আছে? বিসিসি রেসিডেন্টে ইমেল করে দিলাম। করার পরে নোটিফাই ফ্রম দ্য রেসপন্ডেন্ট, এটা টিক মার্ক করবো, কারণ আমাদের তাহলে তারা যে ফিল আপ করছে আমাদের নোটিফাই করবে। এন্ড এই যে ইমেল ফিল্ড, এখানে আমরা আবারও ইমেল সিলেক্ট করে দিব। সেন্ড কন্ডিশনাল নোটিফিকেশন দরকার নাই। হ্যাঁ, আমরা চাইলে কন্ডিশনাল নোটিফিকেশন পাঠাইতে পারি, কিন্তু দরকার নেই। এইবার আমাদের আসল জায়গা, আমাদের পিডিএফটা যেহেতু দিচ্ছি, আমাদের তো একটা ড্রাইভ ফাইল দরকার। এখন আমরা ড্রাইভ ফাইলটা কোথায় পাবো? মানে ড্রাইভ ফাইল বলতে পিডিএফ ফাইলটা দরকার, পিডিএফ ফাইলটা কোথায় পাবো? আমরা যাব ক্লডে, লিখবো রাইট এ পিডিএফ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং and give me the PDF। তো আমি একটা ডিজিটাল মার্কেটিং পিডিএফ তৈরি করতে বললাম, এন্ড এটা আমাদের দিতে বললাম। আচ্ছা, রাইট বানান ভুল হয়েছে, সমস্যা নেই, রিড করতে পার। তো এবার হচ্ছে কিছুক্ষণ সময় নিবে, ভালোই সময় নেয় ক্লড, কারণ ওই এইচটিএমএল তারপর জাভা স্ক্রিপ্ট এগুলো করে ওয়েবসাইটের কোডিং এর মাধ্যমে তৈরি করে। তো আমি পাইথন ইউজ করতেছি। এগুলো অ্যাকচুয়ালি লিখতেছে, প্লাস হচ্ছে ও স্ক্রিপ্ট তৈরি করতেছে। পিডিএফ তো আর ছোট হয় না। আপনি তো একটা বই লিখছেন, এটা তো আপনার ই বুক, বই তো আর ছোট হবে না। ইনে টোটালি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিসক্রাইব করা থাকবে। ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল তো অনেক বড়। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কতগুলো আছে? ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার এক একটা চ্যানেল এক এক, এসিওর মধ্যে আছে অন পেজ, অফ পেজ, হ্যাঁ, এসিও অডিট, অনেক কিছু আছে। তো এখানে তো টোটালি ডিসক্রাইব করবে সবগুলো। এটা এগুলো তো মানে ছোট ছোট চ্যানেল, আরো বিশাল বিশাল চ্যানেল আছে ডিজিটাল মার্কেটিং এ। ওকে, আমাদের পিডিএফ তৈরি করে দিছে। তো পিডিএফ যেহেতু তৈরি করে দিছে, আমরা কি করব, এখান থেকে ওপেন ইন ড্রাইভে দিব। আচ্ছা, ওপেন ড্রাইভ হচ্ছে না, তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে দিব। ডাউনলোড করার পর আমরা একটু চেক করি আমাদের পিডিএফ এর কি অবস্থা, ঠিকঠাক আছে কিনা। তো এই যে আমাদের পিডিএফ তৈরি করে দিছে, যাই লেখছে ভালোই লেখছে, সমস্যা নেই। তো আমরা এবার কি করব,
আমরা জাস্ট এই আমরা ড্রাইভে চলে যাব। এখানে আমরা কি লিখবো? ড্রাইভ। আমরা গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পর সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর সাইন ইন হয়ে যাবে। আমরা এখানে কি করব? এই যে নিউ নামের যে অপশনটা আছে, নিউতে ক্লিক করব। করার পরে ফাইল আপলোড। এরপর আমরা যে পিডিএফটা জেনারেট করলাম, আমরা পিডিএফটা এখানে দিয়ে দিব। তো পিডিএফ আপলোড হয়ে গেছে, এই যে দেখেন নিচের কর্নারে। আমরা এটাতে ক্লিক করব। করার পরে এই যে শেয়ার নামে যে অপশনটা দেখতেছেন, শেয়ারে ক্লিক করবেন। করার পরে এই যে রিস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড থাকা যাবে না। এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এই লিঙ্কটা যার কাছে থাকবে সে এটা করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। আমরা এখানে ডান করে দিব, দেন আবার শেয়ারে দিব। তারপর আমরা এখান থেকে কপি লিঙ্ক করব। লিঙ্ক কপি করার পরে আমরা এইখানে এই যে লিঙ্কের যে অপশনটা, ইন্টার ড্রাইভ লিঙ্ক, এখানে জাস্ট পেস্ট করে দিব। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব? এবার লিঙ্ক টু শিট করে দিলাম, ঠিক আছে। শিটের নাম কি হবে? কোথায় যাব? এই যে দেখেন ফর্মসে এই যে রেসপন্সেস, হ্যাঁ, এখানে ক্লিক করে লিঙ্ক টু শিট। লিঙ্ক টু শিটে যে এখানে আপনি লিখতে পারেন ডিএমএফ স্টুডেন্টস, সরি রিডার্স। তো আমি লিখলাম। লিখার পরে এটা আপনার শিটে চলে গেল। এখন আমরা এই যে আমাদের কাজটা টোটালি প্রসেস শেষ। সাপোজ এখন আমরা এটা কিভাবে শেয়ার করব? এখানে এই যে কপি, এই যে লিংকের একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, শর্ট এন ইউআরএল এ দিই, আরো শর্ট হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে কপি করব। ধরেন এখানে তো হয়তো বা অন্য জিমেল লগ ইন করা আছে। ধরেন আমরা এই ইয়াতে ঢুকলাম, দেখি এখানে জিমেল আছে কিনা। আচ্ছা, জিমেল আছে। ধরেন এই পার্সনটা, এটা আরেকটা পার্সন, উনি আমার পিডিএফটা নিবে। এখন কি হবে? আমি জাস্ট এখানে ফর্মটাতে ক্লিক করলাম। ধরেন কোন সোশ্যাল মিডিয়া থেকে এই ফর্মটাতে ক্লিক করছি, ঠিক আছে। ফর্মটা এই যে দেখেন এইভাবে আসছে। তো এখন ধরেন এই যে আমার জিমেল শো করতেছে। তা আমরা এখানে কি করব? আমাদের নামটা লিখবো। এই যে দেখলাম রিফাত। তো এখানে অ্যাড্রেস লিখলাম উত্তরা। এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখলাম। ডেট অফ বার্থ, এখানে প্রথমে মান্থ 12, সরি মান্থ না, 11/12/2004। ওকে। এখানে আমরা ইমেলটা লিখবো, আমাদের ইমেলটা। তো ইমেলটা লেখার জন্য, আচ্ছা আমাদের ইমেল না, এই ইমেলটা কোনটা এটাকে দেখি। তো আমরা এখানে আমাদের ইমেলটা লিখে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে কি হবে দেখেন, আমরা যদি আমাদের ইনবক্সে যাই, মেইলের ইনবক্সে রিফ্রেশ করি, হয়তো বা অনেক সময় কিছুক্ষণ ডিলে হয়। পিডিএফ চলে আসবে, আই হোপ সো। স্প্যামে গেছে নাকি এটা দেখি। হ্যাঁ, স্প্যামে চলে গেছে, এই যে দেখেন। স্প্যামে গেলে এই যে দেখেন অথর বা রাইটার দেখছেন আসছে। এটাতে যদি আমি ক্লিক করি, এটা যদি একটু নিচে নামি, এই দেখেন আমাদের এই যে চলে আসছে পিডিএফ। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে করতে পারি। আমাদের কিন্তু অটোমেশন হয়ে গেছে এখানে। এন্ড আমি এই যে ইনফরমেশন দিছি, এই ইনফরমেশন গুলা কই পাবো? এই যে দেখেন, মনে করেন এই যে আমি এই জায়গায় আমি ফর্মটা তৈরি করছি। ফর্মে এই যে দেখেন রেসপন্সে 1,
এখন আপনি বলতে পারেন যে আমি তো পিসি অফ করে দিব। ধরেন আমি পিসি অফ করে দিছি। এখন আমি এই জিনিসগুলো কই পাবো? সেটা পাওয়ার জন্য আমরা যেহেতু ওই যে লিঙ্ক টু শিট করে দিলাম, যদি আমরা শিটসে যাই, শিটসে গেলে এই যে ডিএমএফ রিডার্স দেখছেন টুডে, এই যে দেখেন এখানে চলে আসে এই যে ইনফরমেশন দেখছেন, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল চলে আসছে। আবার যদি দেখেন, আমরা যদি ফর্মটাও দেখতে চাই, ফর্মটাও আমরা দেখতে পারবো। ফর্ম দেখার জন্য আমরা যদি ফর্মসে যাই, ফর্মসে গেলে এই যে দেখেন আমাদের এই যে আনটাইটেল ফর্ম, এটাতে যদি যাই, গেলে আমরা এই যে ফর্মটা দেখতে পারবো। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? এই জিনিসটা যে আমি ফর্ম দিতেছি, আমি চাইতেছি এটা আরো অ্যাট্রাকটিভ থাকুক। হ্যাঁ, মানুষ ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করুক, ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করুক। সেই ক্ষেত্রে কি করা যাইতে পারে? আমরা এখানে যাব, নতুন ট্যাবে যাব, সাইটস, গুগল লিখে সার্চ দিলাম, দেখেন গুগল সাইটস নামের একটা অপশন আসছে, এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে যে ব্ল্যাঙ্ক সাইট যে অপশনটা আছে, এটা থেকে আমরা ব্ল্যাঙ্ক করলে নিজেরা বানাইতে পারি। দরকার নেই, আমি ধরেন ইভেন্টের এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে ইভেন্টের নাম, আচ্ছা ডেট, এটা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের দরকার নাই। ইভেন্ট নেমে আমরা লিখলাম ইবুক। এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিব আমরা। ইবুক হচ্ছে, এখানে আবার ফ্রি লিখে দিই, ফ্রি ইবুক ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই যে দেখেন এখানে হচ্ছে এক্সট্রা কিছু দিছে, আমাদের এগুলা দরকার নাই। আমরা জাস্ট এগুলা ক্লিক করব, ডিলিট করে দিব, ক্লিক করব, ডিলিট করে দিব, ক্লিক করব, ডিলিট করে দিব। আমরা ওয়ান বাই ওয়ান ডিলিট করে দিব, আমাদের এগুলা দরকার নেই। তো এবার আমরা কি করতে পারি? এবার আমাদের ফর্মটা অ্যাড করতে হবে। ফর্মটা আমরা কিভাবে অ্যাড করব? অনেক কিছু আছে এখানে। দেখেন মোটামুটি ক্লিয়ার করে ফেলছি, এখন আমাদের ফর্ম অ্যাড করতে হবে। তো আমরা এখানে ফর্ম অ্যাড করব। ফর্ম কিভাবে অ্যাড করব? ধরেন এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন সাইডে দেখতেছেন, এই যে সাইডে, সাইডে হচ্ছে একটু যদি নিচে নামি আমরা, এই যে ফর্মস নামের যে অপশনটা দেখতেছেন, ফর্মসে ক্লিক করব। করার পরে এই যে আমাদের আনটাইটেল যে ফর্মটা, এটা শো করতেছে দেখছেন। ফর্মটাতে জাস্ট ক্লিক করে দিয়ে আমরা ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দিলে দেখেন ফর্মটা এখানে চলে আসছে। ফর্মটা এখন আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। দেখেন কাস্টমাইজ করে নিলাম নিজের মতো করে, দেখছেন। এখন আমাদের এটা রেডি, আমরা জাস্ট পাবলিশ করে দিলাম। আমাদের এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলতেছে, আমরা ধরেন হচ্ছে আমরা দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের এটা হয়ে গেছে। এই যে দেখেন এখানে লিঙ্ক কপির অপশন আসছে, আমরা চাইলে এখান থেকে লিঙ্ক করতে পারি কপি। এটা ধরেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে হবে কি, কোনো স্টুডেন্ট এই লিঙ্কে ক্লিক করবে, করলে এই যে দেখেন সুন্দর মতো এটা শো করবে।
এখান থেকে আর যদি ইনফরমেশন কালেক্ট মানে হচ্ছে দেয়, এই সেম ভাবে আমাদের ইমেলে চলে আসবে। বুঝতে পারছেন? সেম ভাবে আমাদের ইমেলে চলে আসবে। এটাই হচ্ছে আপনার প্রসেস। আপনি একটু চেষ্টা করেন পারেন কিনা। যেহেতু ডেস্কটপ আছে